আজই সাবস্ক্রাইব করুন এবং দেখুন আপনার প্রিয় শো। ও যে কোনো খাবারের শুধুমাত্র গন্ধ শুকেই বলে দিতে পারে যে সেই খাবারে কি কি মশলা ব্যবহার করা হয়েছে। বাহ, এ তো দারুণ গুণ। আমি যে মশলাটার কথা বলছি সেই নামটা আপনারা কেউ বলতে পারবে? কি হলো, সবাই চুপ কেন? কেউ বলতে পারবেন না? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কি করছেন কি? দাঁড়ান দাঁড়ান, আমি পারবো, আমি শ্যামলী। চক্রফুল, ইংরেজিতে যাকে বলে স্টার অ্যানিস। আরে কি করছেন কি? চলুন আপনি। এক সেকেন্ড, ও কেন যাবে? ও কি ভুল বলছে নাকি? আর যখন ভেতরে এসেই গেছি বাকি কথা উনি বলবেন, জাজকে বলতে দিন না আপনি। বাহ, এই মেয়েটাই তো ভালো, এই মেয়েটাই তো চ্যানেলের টিআরপি। এই মহিলা তো বেশ ডেঞ্জারাস দেখছি। ফর্ম ছিঁড়ে ফেলে দেওয়া হলো, তারপরেও একেবারে অডিশনের ফ্লোরে চলে এলো। এনাকে অ্যালাউ করা যাবে না, আরে প্রবলেমেটিক হয়। স্যার 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 স্যার, আরে কি আরম্ভ করেছো কি? আরে কেন ওনাকে ঢুকতে দিলেন? ওনাকে আটকাও। আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, আমাকে অডিশনের সুযোগটুকু দিন, তারপর না হয় ভালো না লাগলে আমাকে বের করে দেবেন। আমি যে রান্নাটা নিয়ে এসেছি ওটা একবার খেয়ে দেখুন, বা অন্য কোনো পরীক্ষা দিন। এভাবে হয় না। ওয়েট ওয়েট ওয়েট, আমি কথা বলছি। আপনি তো খাবারটা টেস্টই করেন, তাহলে আপনি কি করে বললেন যে এটা স্টার অ্যানিস আছে? স্যার আগে আপনি বলুন, আমি কি উত্তরটা ঠিক দিয়েছি? হ্যাঁ, একদম ঠিক বলেছেন। ইয়েস। দেখুন আমি বলছি যে একটু দেখি না ব্যাপারটা। স্যার বলছি শ্যামলীর কিন্তু একটা ইউএসপি আছে। ও যে কোনো খাবারের শুধুমাত্র গন্ধ শুকেই বলে দিতে পারে যে সেই খাবারে কি কি মশলা ব্যবহার করা হয়েছে। বাহ, এ তো দারুণ গুণ। আপনি কি ওনার হাজবেন্ড? আচ্ছা আপনিই বলুন, যা হচ্ছে এটা কি ঠিক হচ্ছে? আমি তো সে কখন থেকে এখানে আছি, তাই না? আমাকে ফার্স্ট রাউন্ডে আমরাই কোয়ালিফাই করেছি, তাই এখানে এখনো টিকে আছি। তুম করে হঠাৎ কন্টেস্টের মাঝে কেউ যদি এভাবে চলে আসে, সেটা কি ঠিক হচ্ছে? না না না, আমার তো মনে হয় আমাদের সবার না প্রোটেস্ট করা উচিত। আমরা যদি প্রতিবাদ না করি তাহলে আমরা নিজেদের সঙ্গে অবিচার করছি, তাই না? বলুন, আপনি কিছু বলুন না। একদম, আপনি ঠিক কথাই বলেছেন। আচ্ছা, আমরা একটা রাউন্ড কোয়ালিফাই করে তারপর এখানে এসেছি, আর উনি কি করে এখানে উড়ে এসে জুড়ে বসলেন? ওনাকে এইভাবে নেওয়া যাবে না। স্যার বলছি আমাকে 2 মিনিট সময় দিন, আমি এক্ষুনি, একটু ধরো, আমি এক্ষুনি সব খাবারগুলো ওই খাবারের ভিত্তিতে আপনার বিচার হবে না। করা হবে না কেন স্যার? মানে দেখুন, আপনার পরীক্ষা বাকিদের থেকে কঠিন হবে। যে রান্নাটা আপনার সামনে রাখা রয়েছে তাতে 12টা মশলা আছে। আপনাকে সেই 12টা মশলার নামই বলতে হবে। যদি পারেন তবে আপনাকে সিলেক্ট করা হবে, নাহলে আপনি বাদ। শ্যামলী, আমি বলছি এটা আপনার কাছে কোনো ব্যাপারই না, আপনি পারবেন। মহেশ্বর সঙ্গে থেকে বলছি আমাকে তাহলে একটা চামচ দিন, আমি একবার টেস্ট করে দেখি। বললাম না আপনার পরীক্ষা কঠিন হবে, আপনি খেতে পারবেন না, আপনাকে শুধু গন্ধ শুকে বলে দিতে হবে। খেয়েছে কেস, এটা পারা জাস্ট অসম্ভব। May I come in, sir? Yes, come in.
প্রথম দিনই হাফ অ্যান আওয়ার লেট কেন? আমি রিয়েলি সরি স্যার। আসলে কি বলুন তো, রাস্তা একটা বাজে লোক গাড়িটা রাস্তার মাঝখানে দাঁড় করিয়ে দিয়ে দরজাটা এমনভাবে খুললো না, আমার ধাক্কা লাগলো আর আমি পড়ে গেলাম। ওই জন্যই তো আসতে লেট হলো। সরি স্যার। মানে আর হবে না স্যার। বলছি মানে এইসব শুনেও কি আপনি আমাকে চাকরিটা দেবেন না স্যার? স্যার স্যার প্লিজ, আমি কি একটা চান্স পেতে পারি না স্যার? স্যার প্লিজ, স্যার স্যার প্লিজ, স্যার প্লিজ, স্যার প্লিজ। এ কি, আপনি পারমিশন না নিয়ে বসে পড়লেন যে? আই এম রিয়েলি সরি স্যার। আসলে আমার না মস্ত বড় ভুল হয়ে গেছে। আপনি আমার কথাটা শুনুন, এই কলকাতা শহরে না কোনোদিন রাস্তাঘাটে আমার কারোর সাথে কোনো ঝামেলা হয়নি। আজকেই হলো, আর হলো তো হলো আপনার সাথেই হলো। জানো তো স্যার, কথায় আছে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। এমনিতে এরপরে আপনি আমায় চাকরিটা দেবেন না, তাই না? আমি আসি, ভালো থাকবেন স্যার। দাঁড়ান, এটা একটা প্রফেশনাল জায়গা, আর সকালে আপনার সাথে যেটা হলো সেটা পার্সোনাল ঝামেলা। তো পার্সোনাল ইন্টারাকশনের বেসিসে আমি আপনাকে জাজ করব না। আমি পার্সোনাল আর প্রফেশনাল গুলিয়ে ফেলি না, এবং আমার বিশ্বাস আপনিও সেটা মেনটেন করবেন। তার মানে আমার চাকরিটা হচ্ছে? ও মাই গড! সত্যি করে বলুন তো, আমি চাকরিটা করছি তো? তবে কোনো কিছু ভুল হলে বা চাকরিতে ফাঁকি দিলে চাকরিটা কিন্তু যে কোনো সময় চলে যেতে পারে। কনগ্রাচুলেশনস, আপনি আজ থেকে জয়েন করুন। থ্যাংক ইউ সো মাচ। বারবার এক ভুল করবেন না। সরি স্যার।